তখন আমি আপনাদেরকে দেখাতে যাব আপনারা কীভাবে আপনাদের পিসিতে অটোক্যাড 2007 ইনস্টল করবেন। তো এর জন্য আপনাকে প্রথমে অটোক্যাড সফটওয়্যারটি যেখানে আছে সেইখানে যেতে হবে। তো আমাদের এইখানে অটোক্যাড 2007 সফটওয়্যার এটি। তো অটোক্যাড 7 সফটওয়্যারে যাওয়ার পর আপনি এইখানে দেখেন ফাইল টাইপ, এইখানে দেখেন অ্যাপ্লিকেশনস নামে একটা ফাইল আছে, অটোক্যাড 2007 পার্ট 1। এই ফাইলটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইল। এইখানে টাইপ অ্যাপ্লিকেশন লেখা আছে, তো আমরা এখানে দুইবার ক্লিক করব। তো একটি ডায়লগস বক্স আছে, যেহেতু আমি রেকর্ডার ইউজ করতেছি তো আপনাদের এটি নাও দেখাতে পারে, তো এখানে ইয়েস করে দিতে হবে। তারপর ইনস্টল, ইয়েস টু অল। সময় লাগবে, ওয়েট করি। এরপর এখানে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন, এখানে ক্লিক করুন একবার। তারপরে ইনস্টল অটোক্যাড 2007 ইনস্টল লেখা এখানে নাল, দেখুন নাল ক্লিক করতেছে। এখানে গেলে তো এখানে ক্লিক করুন, তারপর ওকে। অটোডেস্ক সেটআপ নিচ্ছে, ইনস্টল হচ্ছে, তো ওয়েট করতে হবে। তো এখানে নেক্সট, কান্ট্রি আর রিলিজিয়ন, এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আপনি চাইলে বাংলাদেশ দিতে পারেন অথবা আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি দিতে পারেন। তো আমি ডিফল্ট যেটা আছে ইন্টারেস্ট ওইটা রাখলাম। তারপর এখানে অ্যাকসেপ্ট অবশ্যই দিতে হবে। তারপর নেক্সট, এখানে সিরিয়াল নাম্বার 00 এখানে দিছে, ইউ হ্যাভ ইন্টারপ্রুসেড অটোক্যাড 2007 000 দিলে হবে, বা যে কোনো একটা নাম্বার, একই নাম্বার দিলে, তো আমি 111 দিচ্ছি। তারপর নেক্সট, এখানে ইউজার ইনফরমেশন দিতে বলতেছে, ফার্স্ট নেম দেওয়াই আছে, নেক্সট নেমগুলো আমি দিয়ে দিচ্ছি। হাসান লাস্ট নেম, রিলেশন যেগুলো দিচ্ছি, ডিলার যেগুলো দিচ্ছি। এরপর ডিলার্স ফোন নাম্বার, তো একটা যে কোনো একটা ফোন নাম্বার দিচ্ছি। তো আমার ফোন নাম্বার 017। এরপর এখানে অবশ্যই সংখ্যাবাচক কোনো কিছু দিতে হবে। এখানে যেমন ইংলিশ লেটার দেওয়া হয়েছে, এখানে ইংলিশ লেটার দিলে নিবি না। অবশ্যই ফোন নাম্বার ইংলিশ লেটারে হয় না, সেই নাম্বার দিতে হবে। এক্ষেত্রে নাম্বার বাচক সংখ্যা এনি 1 দিয়ে যদি দেন তারপর হবে। তো আমি ফুল ফোন নাম্বারটা দিয়েছি, সমস্যা নেই। তারপর নেক্সট, এখানে সিলেকশন ইনস্টলেশন টাইপ টিপিক্যালে আছে, আমি টিপিক্যালি রাখবো। নেক্সট, ইনস্টল অপশনাল টুলস, তো এখানে দুইটি টুলস দেখাচ্ছে। তার মধ্যে প্রথম টুল আছে ইনস্টল এক্সপ্রেস টুলস, তো এখানে ক্লিক দিতে হবে। ইনস্টল ম্যাটেরিয়াল লাইব্রেরি, এটাতে ক্লিক দিতে হবে। তোমাদের ক্লিক দেওয়া হয়ে গেলে তারপর নেক্সট নেক্সট নেক্সট
নেক্সট। তো প্লিজ ওয়েট, ইনস্টলেশন ইজ প্রসেসিং। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা আপনার পিসির কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, সময় নেবে আর কি কিছুক্ষণ। তো আমরা ওয়েট করি। হচ্ছে, ওয়েট করুন। তারপর ফিনিশ, দুটি ক্লোজ করে দিন। ক্লোজ করে দিতে বলতেছে এখানে, ক্লোজ বারে এখানে গেলে ধান ক্লোজ লেখা আসবে, তো এখানে সাপ্লাই চলে যাবে। এরপর ক্র্যাক ফোল্ডারটি যেখানে আছে এখানে যেয়ে এখানে DLL শেষে দেখুন DLL নামে দুইটি ফাইল আছে। এই দুটি ফাইল কপি করতে হবে। কোনো কোনো সফটওয়্যারে 3টি ফাইল থাকতে পারে, শুধু আপনি DLL নামে যে ফাইল দুটি আছে এই দুটি কপি করবেন। তো আমি এখানে রাইট ক্লিক করে কপি করে নিচ্ছি, কপি, তারপর ক্লোজ। এরপর আপনার পিসিতে যদি কোনো থার্ড পার্টি কপি সফটওয়্যার ইনস্টল থাকে তো সেটা ডিএক্টিভ করে দিতে হবে, অথবা এক্সিট করে দিতে হবে, অথবা আনইনস্টল করে দেবে, যেটাই করে নাকি আর কি। আপনাকে কপি অথবা পেস্টে উইন্ডোজের ডিফল্ট কপি যে পেস্ট সফটওয়্যারটি আছে সেটি করতে হবে। তো আমি ডিএক্টিভ করে দিচ্ছি। এরপর এই অটোক্যাড নামে সফটওয়্যারটি যে আইকন এসেছে এখানের উপর একটা রাইট ক্লিক করুন। এরপর ওপেন ফাইল লোকেশন এইখানে যান, তারপর ফাইলটি পেস্ট করে দিন। রিপ্লেস ফাইল ইন ডেকোরেশন ক্লিক, কন্টিনিউ ক্লিক, হয়ে গেছে। কখনো দুইটি কন্টিনিউ আসতে, কোনো সময় দুইবার কন্টিনিউ আসতে পারে, তো আপনারা কন্টিনিউ দেবেন। এরপর আমরা লেফটে ক্লিক করে রান করি সফটওয়্যারটি। তারপর AutoCAD ক্লাসিক, ডোন্ট শো মি দিস এগেইন, ক্লিক ওকে। Don't show me this again. Okay. এখানে তো ক্লোজ লেখা আসতেছে, ক্লোজ করে দিন। তো AutoCAD 2007 ইনস্টল কমপ্লিট হয়েছে। ধন্যবাদ।